আরেকটু নিচে পুরুন তাইলে আমরা সুবিধা হয় আরেকটু। ওকে ওকে ভাই আমরা একটু পিছনে যাই না তাহলে ফ্রেমগুলো নিতে পারি। ভাই এটা কার ভাই? হ্যাঁ আমার উপরে দাও, উপরে আর উপরে ধরে নেব। আরেকটু ইয়া করেন রবিন ভাই, লরেন না লাইট নিতে গেলে যাব আমরা যাব আর উপরে ভাই আমরা যাই ভাই আর নিচে তো এই লোক এর তুতার দর্শকের ভাই। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা যেমনটা জানেন যে আমরা আজকে আঞ্চলিক পাসপোর্ট অফিস কিশোরগঞ্জে র্যাবের স্থানীয় যিনি সিপিসি 1 আছেন তার যে অভিযানিক দল সহ আমাদের সিপিসি 2 সহ আমাদের সহকারী পরিচালক পাসপোর্ট ওনার সহকারে আমরা মোবাইল কোড অভিযানকালে আমরা আমাদের এখানে 20 জনকে আমরা ধৃত করি এবং তাদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে তাদের অপরাধের প্রকৃতি অনুযায়ী বিভিন্ন মেয়াদের কারাদণ্ডে তাদেরকে দণ্ডিত করা হয়। এবং এখানে আসলে আমরা যখন অভিযান পরিচালনা করি আমাদের কাছে তারা এমনও হয়েছে যে তারা নিজেরাই আমাদের সিভিল ফোর্সের কাছে তারা অর্থ দাবি করেছে, এভাবে তারা এই কার্যক্রম পরিচালনা করে আসতো। তো আমরা আশা করি এই অভিযানের ফলশ্রুতিতে এই পাসপোর্ট অফিসে জনভোগান্তি এবং জনহয়রানি যেটা এতদিন ধরে হয়ে আসতেছিল সেটার একটি পরিবর্তন আমরা খুব শীঘ্রই এটা দেখতে পারব এবং আমরা এই ধরনের অভিযান অব্যাহত রাখবো। ভবিষ্যতে যেন এই ধরনের কর্মকাণ্ড আর না হয় সেই বিষয়টাও আমরা মনিটর করব। এই যে দণ্ডের বিষয়টা বলে সর্বোচ্চ দণ্ড কি ছিল এবং সর্বনিম্ন দণ্ড কি? সর্বোচ্চ দণ্ড 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড, সর্বনিম্ন দণ্ড হচ্ছে 7 দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সেগুলো অপরাধের প্রকৃতি বিবেচনা করেই দেওয়া হয়েছে। যার অপরাধ সিভিয়ার তাকে বেশি ধরনের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার অপরাধ একটু পরিমার্জন করার মতো তাকে কম দেওয়া হয়েছে। অফিসের সংশ্লিষ্টতা ছাড়া এরা কিভাবে দালালি সম্পন্ন করে এই বিষয়ে? ধন্যবাদ আপনাকে। যেমনটা আপনারা বলেছেন যে আমরা তাদের কাছেও সেই তথ্যটা বের করার চেষ্টা করেছি যে অফিসের কোন কোন কর্মকর্তা বা কর্মচারী তাদের সাথে সংশ্লিষ্ট, সেটার বিষয়ে তারা আমাদের কিছু তথ্য দিয়েছে, সেই বিষয়ে আমাদের তদন্ত চলতেছে। আমরা যদি সেই বিষয়েও কারো সংশ্লিষ্টতা পাই, অফিসের যে কোনো পর্যায়ের কর্মকর্তায় তিনি হন না কেন তাকেও আমরা অভিযানের আওতায় পরবর্তী। অফিসের আপনারা তো তদন্তও করছেন, এইখানে অফিসের এদের হোয়াটসঅ্যাপ এগুলো চেক করছেন বা মোবাইল টোবাইল? এটা আসলে দীর্ঘদিন ধরেই এই অফিসে একটা রেকি কার্যক্রম চলতেছে এবং অফিসে কারো যোগ সাজস রয়েছে কিনা সেটাও কিন্তু চলতেছে। আমরা মূলত আজকে দালাল বিরোধী অভিযান করেছি, পরবর্তীতে অফিসের যে ইন্টারনাল যে বিষয়গুলো সেটা নিয়েও আমরা মনিটরিংয়ের মধ্যেই আছে, সেটাও আমরা আমাদের আলোচনার মধ্যে আছে। আমরা হয়তো সেটাও। আমার নাম শাহ মোহাম্মদ জুবাইর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রাইভেট কোর্ট। ধন্যবাদ। আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জের পাসপোর্ট অফিসে কিন্তু দালাল বিরোধী অভিযান চালিয়েছিল র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব ঢাকা ক্যাম্প। দালাল বিরোধী অভিযানে কিন্তু অনেক দালালকে আটক করেছে এবং আটকের পরে কিন্তু তারা বিভিন্ন মেয়াদে তাদেরকে দণ্ড দিয়েছে এবং র্যাবের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল তিনি আমাদেরকে ব্রিফিং করেছে। সব মিলিয়ে এখানে অনেক দালাল তারা আটক করেছে। সবাইকে আটক করার পর তারা তাদের গাড়িতে তুলে নিয়েছে এবং এখানে আমরা অনেকক্ষণ আগে থেকে আসলে অভিযানে যুক্ত ছিলাম। সব মিলিয়ে আসলে এখানে এই পরিস্থিতিতে দালালদের অনেক সংখ্যক দালাল কিন্তু র্যাব আটক করেছে। তারা বলেছে বিভিন্ন মেয়াদে তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং তারা বলেছে তাদের এভিডেন্সের ভিত্তিতেই তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে। এবং সব মিলিয়ে যদি বলি র্যাব তাদের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেছিল সিভিল ড্রেসে। তারা এই র্যাবের সিভিল ড্রেসের বাহিনীর কাছেও কিন্তু আসলে টাকা চেয়েছিল, মানে বিভিন্ন টাকা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে বলেছিল যে তারা এই পাসপোর্ট করে দিতে পারবে। সেই হিসাবেই তাদেরকে আটক করা হয়েছে এবং বিভিন্ন জনকে আটকের মাধ্যমে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। আমরা দেখছি উৎসুক জনতা, আসলে প্রচুর উৎসুক জনতা ভিড় করেছে দেখার জন্য। সব মিলিয়ে কি মনে হয়, কি দেখতে আসছেন আপনারা? এই যে আসামি দেখতে এসেছি। কি আসামি দেখতে আসছেন বলতে পারি না। পাসপোর্ট অফিসে দালাল দেখবেন। কি দেখতে আসছেন বলেন তো শুনি? পাসপোর্ট অফিসে দুর্নীতি, দালাল এসব দেখবেন। এই যে পাসপোর্ট অফিসে আসলে আপনার কি ভোগান্তি হয়, কি সমস্যা হয়? দালালের জন্য বিভিন্ন ভোগান্তি হতো, যেমন আমরা পাসপোর্ট নিবার গেলে টেয়া দেও, আমরা আগায় দেই, লাইন দেই, এইসব বগিচুরি করে টেয়া নেয়। পরে বিভিন্ন নিরাপত্তা পাওয়া যায় না। আবার আনসাররাও এরকম করে, আনসাররাও দেখছি এদের সাথে জড়িত।
বিভিন্নভাবে ভোগান্তি হতো মানুষ বলছে আসলে আনসার বাহিনীর সদস্যরা এখানে জড়িত রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তা আপনারা কি করছেন, সমস্যা কি আপনার? হ্যাঁ, ডাকাতি করছেন, ধন্যবাদ। সব মিলে আজকের অভিযানটি একটি সফল অভিযান, র্যাবের সফল অভিযান ছিল। এই অভিযানে অনেক দালালকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং আটকের পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে সাজা দিয়েছে বলে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তিনি আমাদেরকে জানিয়েছেন প্রেস ব্রিফিং। আমরা কিশোরগঞ্জ প্রেসের পক্ষ থেকে রয়েছি কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল বিরোধী অভিযান পরিচালনা করেছিল র্যাব কিশোরগঞ্জ ক্যাম্প এবং র্যাব হেডকোয়ার্টারের একটি চৌকুশ টিম এই দালাল বিরোধী অভিযান পরিচালনা করেছে। সেই অভিযানে অনেক দালালকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানে তাদেরকে সাজা দিয়েছে বলে আমরা আমাদেরকে প্রেস ব্রিফিংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাদেরকে জানিয়েছেন। এখানে আমরা সকাল থেকে উপস্থিত ছিলাম। সব মিলিয়ে এখানে অনেক সংখ্যক লোক মানে যারা উৎসুক জনতা তারাও ভিড় করেছে। আসলে দালাল আটকের খবরে শুনে তারা এখানে ভিড় জমিয়েছে বলে আমরা দেখতে পেরেছি। র্যাবের একটি বাহিনী, ঢাকা এবং কিশোরগঞ্জের বাহিনী মিলিয়ে তারা এই অভিযানটি পরিচালনা করেছে। কিশোরগঞ্জ প্রেস যুক্ত রয়েছে, কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে আমরা যুক্ত রয়েছি। সব মিলিয়ে এই দালাল বিরোধী অভিযানে হয়তো কিছুটা ভোগান্তি কমে আসবে, জনসাধারণের যারা পাসপোর্ট করতে আসে তাদের কিছুটা ভোগান্তি লাঘব হবে। এভাবে হলে নিয়মিতই জনসাধারণ বলছে নিয়মিত অভিযান পরিচালনা করা হলে পাসপোর্ট দালাল মুক্ত পাসপোর্ট করতে পারবে তারা। আমরা দেখতে পাচ্ছি র্যাবের চৌকুশ টিম এখানে উপস্থিত রয়েছেন, র্যাবের সদস্যরা তারা এখানে উপস্থিত রয়েছেন। সব মিলিয়ে একটি আজকে সফল অভিযান বলতে হবে, র্যাবের সফল অভিযান তারা পরিচালনা করেছে। র্যাব আমাদেরকে জানিয়েছে তারা সিভিল ড্রেসেও পাসপোর্ট অফিসে এসেছিল, তাদের কাছ থেকেও দালাল চক্র টাকা দাবি করেছিল। সেই ভিত্তিতে আসলে তারা এই অভিযান পরিচালনা করেছে। এখানে কিশোরগঞ্জের বিভিন্ন সাংবাদিকরাও কিন্তু আসলে উপস্থিত রয়েছেন। আমরা একজন দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে যুক্ত রয়েছে কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে। এখানে র্যাবের দালাল বিরোধী অভিযানে র্যাব অনেকজনকে আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদেরকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে এর মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি সর্বোচ্চ 1 মাস এবং সর্বনিম্ন 7 দিন মেয়াদে তাদেরকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো অর্থদণ্ড দেওয়া হয়নি, যেটি আমাদেরকে জানিয়েছেন র্যাবের কর্মকর্তা। তো আসলে এই যে হ্যাঁ
র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি আসছেন সরাসরি ঢাকা থেকে এসেই উনি আজকে এই অভিযান পরিচালনা করছেন। তো আমরা এখানে প্রায় 2-2.5 ঘন্টা অপেক্ষার পর আমরা সর্বশেষ এই তথ্যটি জানতে পেরেছি যে 20 জনকে তারা আটক করে তাদেরকে এই সাজা দেওয়া হয়। দালালদের 20 জন দালালকে আটক করেছে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে। আমরা যুক্ত রয়েছি কিশোরগঞ্জের আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে সরাসরি যুক্ত রয়েছি আমরা। গেছে গাড়ি কি বলা 20 জন দালালকে আটক করেছে র্যাবের একটি বাহিনী। কিশোরগঞ্জ এবং ঢাকার র্যাবের চৌকুস টিম এখানে অভিযান পরিচালনা করেছিল। সেই অভিযানে 20 জন দালালকে তারা আটক করতে সক্ষম হয়েছে এবং তাদেরকে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে তারা। আমরা যুক্ত রয়েছি কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আমরা এখানে যুক্ত রয়েছি। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের একটি চৌকুস টিম দালাল বিরুদ্ধে অভিযান করেছিল। সেই দালাল বিরুদ্ধে অভিযানে 20 জন দালালকে আটক করেছে এবং তাদেরকে বিভিন্ন মেয়াদের সাজা দিয়েছে। টিকার পাঠাই দিই, টিকার পাঠাইছেন, টিকার পাঠাইছেন। দালাল বিরুদ্ধে অভিযানে 20 দালাল আটক কিশোরগঞ্জ আন্দোলন। আপনারা দেখতে পাচ্ছেন কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে আমরা যুক্ত রয়েছি কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে। সেখানে র্যাব আজকে তাদের অভিযান পরিচালনা করে 20 জন দালালকে, তুমি কমে যাবো সাউন্ড আইডি, তুমি পিছনে দেখো, তুমি এর নামে শুনতে দেবো আমি দেখো। কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে যুক্ত রয়েছে। এখানে উৎসুক জনতা ভিড় করেছে, আসলে দালাল দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেছে। তারা মনে করেছে দালালদেরকে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করলে হয়তো বা র্যাব তাদেরকে নিয়ে আটক দালালদেরকে কিন্তু র্যাব গাড়ি বের করে নিয়ে যাচ্ছে। আমরা যুক্ত রয়েছি কিশোরগঞ্জ প্রেসের মাধ্যমে। দেখতে পাচ্ছেন দালালদেরকে নিয়ে যাচ্ছে। দালালদেরকে কিন্তু নিয়ে যাচ্ছে র্যাবের বাহিনী। র্যাব বাহিনী কিন্তু দালালদেরকে আটক করে নিয়ে যাচ্ছে। এখানে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।